হ্যালো বন্ধুরা, আজকে আমরা দিল্লিতে হোটেল ছেড়ে দিয়ে আগ্রার দিকে যাচ্ছি। আগ্রাতে আমরা আজকে তাজমহল দেখব, এছাড়া দেখব বৃন্দাবন, প্রেম মন্দির, বাঁকে বিহারী মন্দির, এগুলো দেখব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। দিল্লি থেকে আগ্রার ডিস্টেন্স অনেকটাই লম্বা, প্রায় 243 কিলোমিটার। আমরা যমুনা এক্সপ্রেস দিয়ে যাব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আগ্রা যাওয়ার পথে আমরা একটু খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করার জন্য এখানে দাঁড়ালাম। চা ফা করবো, ব্রেকফাস্ট করবো। এসে গেছে এই ধাবার স্পেশাল ড্রাই ফ্রুট পরাঠা, সবজি টবজি দিয়ে। আমরা ড্রাই ফ্রুট পরোটা, প্লেন পরোটা অর্ডার দিয়েছিলাম, আর একটা গ্রিল স্যান্ডউইচ। খাওয়া দাওয়ার পরে ব্রেকফাস্টের পরে এখন চা খাচ্ছে। চা স্মাইলি, চা হচ্ছে স্মাইলি। এখন বৃন্দাবনে যাচ্ছি। সেটিং করছি, 150 টাকা নেবে বলেছে। বৃন্দাবন যাচ্ছি, বাঁকে বিহারী মন্দির, প্রেম মন্দির, এগুলো দেখবো বলে। দেখা যাক কতটা কি দেখা যায়। চলো দেখছি। 12টায় বন্ধ হয়ে যায় বলেছে, এখন প্রায় 12টা বাজে। দেখা যাক কী হয়। রাস্তা একটু দেরি হয়ে গেছে, আস্তে আস্তে ট্রাফিক জ্যাম ছিল। চলো। এই তো কি জানি, ওকে দেখতে পাচ্ছি না। দেখো কত সুন্দর মন্দিরটা, অনেকখানি জায়গা নিয়ে তৈরি। আমরা এখন প্রেম মন্দির থেকে বেরিয়ে বাঁকে বিহারী মন্দিরের দিকে যাচ্ছি। প্রেম মন্দির থেকে বাঁকে বিহারী মন্দির অনেকখানি দূরত্ব, ওই জন্য আমরা টোটো করে এসেছিলাম। তো এখানে দেখো অনেক হনুমান রয়েছে বসে মন্দিরে। তোমরা এখানে এলে খুব সাবধানে চশমা, ব্যাগ, মোবাইল এগুলোকে রাখবে। আমরা যেতে যেতে মন্দিরের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। তো মন্দিরের ভেতর থেকে প্রচুর বেলুন বার করেছিল। এই বেলুনগুলোকে স্থানীয় সবাই এবং টুরিস্ট সবাই ফাটাচ্ছিল। এখানে স্থানীয়দের কথা অনুসারে এই মন্দিরে এসে বেলুন ফাটানো কিনা শুভ। আবার আমরা একটা টোটো নিয়ে নিয়েছি। এবার আমরা যাচ্ছি যেখানে গাড়ি ছিল সেই পার্কিংয়ের দিকে। আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছি আর প্রচণ্ড গরম, সেজন্য আমরা আগ্রাতে একটা হোটেল নেব এবং খাওয়া দাওয়া করব। তারপরে আমরা বিকেলে তাজমহল দেখতে বেরোবো। এই যে আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটাই হলো যমুনা এক্সপ্রেস। আমরা আগ্রাতে এসে এরকম একটা কানেক্টেড রুম নিয়েছি।
এই যে এটা ওদের ঘর, এইদিকে একটা দরজা আছে, এটা দিয়ে আমাদের রুমেও যাওয়া যায়। আচ্ছা, এই রুমের দরজাটা খুলুন, তারপর করো ভিডিও। আর এই যে এটা দিয়ে হচ্ছে আমাদের ঘর, এই যে এই দরজাটা। ওই যে আমরা খেতে এসে গেছি, দুপুরের লাঞ্চ, আলু ভাজা, এক বালতি ডাল, স্যালাড, এটা মাটন, এটা হান্ডি মাটন, আর ইয়ে ভাতটা এখন আসেনি, এখন ভাতও আসবে, ভাতটা আসুক তারপর আমি খাবো। আমরা বাঙালি, হোটেলটা একবার দেখো। ভাত এসে গেছে, চলো। ভাত আছে, স্যালাড আছে, ডাল আছে, আলু ভাজা আছে, আর মাটন, হান্ডি মাটন আছে। দেখে নাও একবার হোটেলটা, রেস্টুরেন্টটা, এখানে খাচ্ছি, চলো খেয়ে নিই। আমরা জানতাম না যে শুক্রবার দিন তাজমহল বন্ধ থাকে, তো আমরা তাজমহলের দিকে যেতেই যাব, ওখানে ড্রাইভার দাদা বললো যে আজকে তো তাজমহল বন্ধ আছে, তো আজকে আপনারা দেখতে পাবেন না, কাল আপনারা তাজমহল দেখতে পাবেন। আমরা এখন চলে এসেছি মেহতাব বাগে, তাজ ভিউ পয়েন্ট। এখান দিয়ে তাজমহলটা দেখা যায়, কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে বলে দেখা যাবে না। তো চলো দেখি ভেতরটায় কিছু আছে কিনা। একটা বৌদ্ধ মন্দির, টিকিট আছে নাকি দেখো, আবার টিকিট লাগবে বোধহয়। হ্যালো, আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি মেহতাব বাগে, এখান থেকে তাজমহল দেখা যায় বলছিল সেজন্য, আর আমাদের 5 জনের টিকিট নিয়েছিল 75 টাকা। তো চলো ভেতরে গিয়ে দেখি পার্কটা কিরকম, আর এখান থেকে তাজমহলকে কেমন দেখা যায়। পার্কের ভেতরে দেখার মতো সেরকম কিছুই ছিল না, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা কেমন অন্ধকার, আর সেরকম ভালো বোঝাও যাচ্ছে না তাজমহল। এই জন্য আমরা পার্কের বাইরে এসে কিছু ছবি টবি তুললাম ও হোটেলে ফিরে গেলাম। আমরা সকালবেলা তাজমহল দেখবো, কালকে দেখতে পাইনি, তাই সকালে আজকে তাজমহল দেখতে যাবো। তাজমহল দেখা হয়ে গেলে তারপর আমরা দিল্লি স্টেশনের দিকে যাবো, ওখানটায় ট্রেন আছে বিকালে 4:30টার সময়, ট্রেন ধরবো। এই যে হোটেল থেকে দেখাই, আমাদের হোটেলের এই ইয়ের থেকে ওই তাজমহলটা দেখা যায়, আচ্ছা আচ্ছা বোঝা যাচ্ছে কাচের জন্য। আর এটা হচ্ছে মেট্রোর লাইন, সামনে দিয়ে মেট্রো যায়, একটু আগে একটা মেট্রো চলে গেল। এখানে লিফট আছে, আমরা হোটেল ছেড়ে দেবো, সব লাগেজ বেরিয়ে আসছে। তো চলো গিয়ে দেখা হবে তাজে। লাগেজ নিয়ে যাচ্ছে, গাড়িতে লোড করবে। এই হোটেলটাতে আমরা কালকে ছিলাম, আর এখান থেকে ব্যালকনি থেকে এসে গেছি, আমরা তাজমহলেই ঢুকছি। টিকিট আমরা আগে কেটে নিয়েছি, এই যে এটা আমাদের সরকারি গাইড, উনি নিয়ে যাচ্ছে। এগুলো পুরোনো ছবি, কাজের আগেকার, সন লেখা আছে, এরকম এরকম পরিবর্তন হচ্ছে। সরকারি গাইড নেওয়ার একটা সুবিধা হলো, তোমরা তো তাজমহল সম্বন্ধে সম্পূর্ণ তথ্য জানো না, বা আমরাও জানি না, সেই জন্য গাইড নিলে তিনি বলে দিচ্ছেন যে কোথায় কি ছিল, বা কোথায় কি, কোন বাড়িটাকে, কোন বিল্ডিংটাকে কি বলা হয়, এগুলো। এখন আমরা ছবি তুলতে উৎসুকছি।
অ্যালবাম করছে আলাদা করে। অবশেষে আমরা দেখতে পেলাম আমাদের বহু প্রতীক্ষিত তাজমহলকে প্রথম নিজে এত কাছ থেকে দেখে আমার তো বিশ্বাসই হচ্ছিল না। তাজমহল যে এতটা সুন্দর দেখতে সেটা বলে বোঝানো যাচ্ছে না। সবাই যাচ্ছি, তাজে ঢুকছি আমরা সবাই। এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি, এই যে এরপরে এখানে ঢুকবো, ঢোকার জন্য টিকিট কেটে নিলাম ওখান থেকে। তো চলো, আর জুতো, এই যে সবাই পায়ে জুতোর মধ্যে প্লাস্টিক পরে রয়েছে, কিন্তু প্লাস্টিক পরে আমাদের ঢুকতে হবে, সেজন্য 50 রুপিস নিয়েছে। আমাদের সবার জুতো এরকম র্যাপ করে ঢুকতে হবে। চলো যাই, ভেতরটা দেখিয়ে দিই তোমাদের। জুতো পরছে, এর পায়ে র্যাপ করে যেতে হবে। আমরা এখন তাজমহলে উঠে গেছি সিঁড়ি দিয়ে, আরো ভেতরে ঢুকবো। চলো, এদিকটা হচ্ছে রেড ফোর্ট, আর এই হচ্ছে মেহতাব বাগ। কালকে রাতে এখানে গেছিলাম আমরা। এই যমুনা নদী বর্তমানে খুব শুকিয়ে গেছে, পিছিয়ে গেছে, আগে পুরো তাজ অব্দি আসতো। এখন তাজমহল দেখা কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, গাড়িতে যাচ্ছি। তারপর আমরা একটু ব্রেকফাস্ট করবো। তো ট্রেন রয়েছে আমাদের 4:30 থেকে, লাঞ্চও করা বাকি। তো চলো, 10টা বেজে গেছে, গাড়িতে গিয়ে বসি, তারপরে লাঞ্চ করব, ব্রেকফাস্ট করব, অনেক বাকি। তারপরে আমরা স্টেশনে যাব, 4:30 থেকে ট্রেন আছে রাজধানী, তারপরে কলকাতা। আমরা তাজমহল থেকে বেরিয়ে এখন এই দিল্লির বিখ্যাত পেঠা খেতে এসেছি, পেঠার দোকানে। চলো দেখাই কি। এগুলো হলো দিল্লির পেঠা, এগুলো বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায়। আমরা এখন রাস্তায় এখানটা খেতে এসেছি, লাঞ্চ করব। ব্রেকফাস্ট আর করা হয়নি আজকে, গাড়ি দাঁড়িয়েছে। চলো ভেতরটা গিয়ে দেখি। এই যে তোমাদের রেস্টুরেন্টের ভেতরটা একবার দেখিয়ে দিই, বিরাট বড় ওয়াশরুম আছে। এটা আমরা অর্ডার দিয়েছি একটা মশলা ধোসা, একটা লস্যি, আর একটা স্পেশাল ভেজ ফ্রাইড রাইস। রেস্টুরেন্টের ভেতরে ইয়েও আছে, মার্কেট আছে বড়। এখানেও বসার জায়গা আছে, ভেতরেও বসার জায়গা আছে।
লস্যি দেখা লস্যি লস্যি ওরা অর্ডার করেছে পাও ভাজি আর ছোলা বাটোরা। ছোলা বাটোরা কোথায়? ও এই যে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের ধোসা আর ভেজ চাউ, স্পেশাল ভেজ চাউ আসছে, এখন আসেনি। লস্যিটাকে খাই, খুব ভালো হয়েছে লস্যিটা। স্পেশাল ভেজ চাউ এসে গেছে, এতে আছে পনির, মাশরুম, ভেজিটেবিল আর এই যে বাটার মশলা ধোসা এসে গেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, যেহেতু আমাদেরকে স্টেশন যেতে হবে। স্টেশন এখান থেকে এখনো অনেকটাই পথ বাকি। অবশেষে আমরা স্টেশনে এসে পৌঁছালাম। আমরা কুলি নিয়ে নিয়েছি, স্টেশনে ঢুকছি এখন। যেহেতু আমাদের সাথে অনেক ব্যাগপত্র ছিল আর ট্রেনটাও দাঁড়াবে যে স্টেশনে, সেটা অনেকটা দূরে, সেজন্য আমরা কুলি নিয়েছি। আমাদের ট্রেন আছে হলো দিল্লি থেকে শিয়ালদা, 4:30 সময় আছে ট্রেন। এখন বাজে হলো 3:11। হাতে একটু সময় নিয়ে আসাই ভালো, কারণ স্টেশন ট্রেন প্ল্যাটফর্মটা অনেকটাই দূরে। তো চলো ভেতরে ঢোকা যাক। আমাদের ট্রেন এসে গেছে, স্টেশনে ঢুকছে রাজধানী। এখন বাজে হলো 3:58। ট্রেন দিয়ে দিয়েছে স্টেশনে, ছাড়বে 4:30 সময়। আস্তে আস্তে লাগেজগুলো সব তুলবো আমরা। এই যে আমাদের এই এবার ট্রেনে উঠবো আমরা। চলো, ট্রেন রাজধানী। চলো ঢুকি। এদিকে প্যান্টি আছে, টয়লেট আছে। এখন রাত হয়ে গেছে, ডিনারের সময় হয়ে গেছে। এখন আমরা ডিনার করে নেবো, তো চলো দেখিয়ে দিচ্ছি। রুটি আছে কত, 3-4টি রুটি আছে, ভাত আছে জিরে দেওয়া, চিকেন আছে, ডাল, ভেজিটেবিল একটা, এখানে দই আছে, স্যানিটাইজার দিয়েছে, টিস্যু দিয়েছে আর আচার, আর আইসক্রিমও দেবে বলেছে। খাবার খাবার পর, দই খাওয়ার পরে যে আইসক্রিম দিয়েছে ভ্যানিলা। চলো আইসক্রিমটা খেয়ে নিই, মাদার ডেয়ারি আইসক্রিম। পরের দিন সকালে ব্রেকফাস্টে ছিল ব্রাউন ব্রেড, সস, একটা মাখন, এছাড়া ডিম অমলেট ও একটা ফুটি। এই যে আমরা রাজধানী থেকে নেমে গেছি শিয়ালদা, এবার আমরা বাড়ি যাচ্ছি। এই যে ট্রলিতে সব উঠে গেছে লাগেজগুলো সব গাড়িতে উঠিয়ে দিয়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। তো চলো বাড়ি যাই। এখন আমরা শিয়ালদা স্টেশন থেকে ট্যাক্সিতে উঠে পড়েছি ও বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমাদের সব কয়টা ভিডিও কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।